হুরদের সর্দার হবে, হুরদের সম্রাজ্ঞী হবে। অহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, এদের সম্রাজ্ঞী হবে। এই জন্য সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নারীরা, দুনিয়ার নারীরা কেমন হবে? তো রাসূল বলছেন এরা হুরদের চেয়েও সুন্দরী হবে। এবার বলেন, আমার ঈমান আমলের দাম বলেন সারা দুনিয়ার সমস্ত দুনিয়ার চেয়ে দামি, জান্নাতের আসবাব থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। আমার 2 রাকাত ফজরের নামাজ বলেন সারা দুনিয়া থেকে দামি, জান্নাতের আসবাব থেকে দামি। আমার একবার সুবহানাল্লাহ সারা দুনিয়া থেকে দামি, জান্নাতের সমস্ত আসবাব থেকে দামি। আমার দিনদার বিবিটা সারা দুনিয়া চেয়ে দামি, জান্নাতের সমস্ত হুরদের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নারী বলেন, নারী যদি দিন হয় এটা হয়ে যায় নূরি, আর যদি নারী বদ্দিন হয় এটা হয়ে যায় নারী। যদি নারী দিন হয় তো এটা নূরে নূরে ভরে যায়, আর যদি নারী বদ্দিন হয় এটা আগুনে আগুনে ভরে যায়। নূর আর আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মূলত ইবাদতের জন্যই বানিয়েছেন, আর জান্নাত রেখে দিয়েছেন তার পুরস্কার। জান্নাত রেখে দিয়েছেন পুরস্কার, আর বানিয়েছেন ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল ইবাদত হলো আমার খিলকতের, আমাকে বানাবার উদ্দেশ্য হলো ইবাদত, আর জান্নাত হলো পুরস্কার। কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা উদ্দেশ্য হয়, পুরস্কারটা উদ্দেশ্য হয় না। পুরস্কারটা আসল মাকসাদ হয় না, কর্মটাই মাকসাদে আসলি হয়। মূল উদ্দেশ্য হয় কর্ম, পুরস্কার মূল উদ্দেশ্য হয় না। আপনি একটা কর্মচারী রেখেছেন, ওর ডিউটি হলো আপনার মূল উদ্দেশ্য। ওরে যে বেতন দিচ্ছেন এটা আপনার মাল কামাবার মূল উদ্দেশ্য নয়। আপনি যে মাল কামিয়েছেন কর্মচারীকে বেতন দেওয়ার জন্য না, আপনি মাল কামাচ্ছেন কেন? আপনার গরজে। আর কর্মচারীকে বেতন দিচ্ছেন কেন? এটা হলো কর্মের পুরস্কার। এটা কি? কর্মের পুরস্কার। তাহলে জান্নাত আমাদের পুরস্কার, জান্নাত আমাদের কর্মের কি? পুরস্কার। কর্ম হলো ইবাদত, কর্ম হলো কি বলেন? তাহলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। জান্নাত হলো পুরস্কার। মূলত জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়, জান্নাত ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। ইবাদতের পুরস্কার নেওয়ার কি? এই স্টেজটা, এই চেয়ারটা, এই মাইকটা ওয়াজ নয়, এটা হলো ওয়াজের ব্যবস্থাপত্র। এটা কি বলেন? জান্নাত হলো পুরস্কার নেওয়ার ব্যবস্থাপত্র। মূল পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। মূল পুরস্কার কি বলেন? জান্নাতে বাকি সমস্ত নাজ নেয়ামত হলো শুধু জিনা আর মাতা, আর দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত জিনাতুন ওয়া মাতাউন, আর ইবাদত হলো মাকসাদে আসলি। জান্নাতের সমস্ত আসবাব ও উপকরণ জিনাতুন ওয়া মাতাউন, আল্লাহ তাআলার দিদার হলো মাকসাদে আসলি। তাহলে জান্নাতে মূল পুরস্কার হলো আল্লাহ তাআলা হলেন আমার পুরস্কার। বলেন আমাদের পুরস্কার কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিদার হলো আমাদের মূল পুরস্কার। এই জন্যই আল্লাহ তাআলার দিদার যখন নসিব হবে তো জান্নাতি সমস্ত নেয়ামত ভুলে যাবে। বোঝা গেছে সমস্ত নেয়ামত ভুলবে কেন? আর মূলত সমস্ত নেয়ামত হলো মাখলুক, আমার ইবাদত হলো গায়রে মাখলুক। তো গায়রে মাখলুকের পুরস্কার মাখলুক দিয়ে হয় না কি? আর গায়রে মাখলুক যত দামি হোক, এটা গায়রে মাখলুক যত দামি হোক, এটা গায়রে মাখলুকের মতো হয় না। এজন্য সারা পৃথিবীর চেয়ে একবার সুবহানাল্লাহর দাম বেশি, কারণ সারা পৃথিবী যে মাখলুক, আর একবার সুবহানাল্লাহ এটা যে গায়রে মাখলুক। কি? সূরা ফাতিহা সারা দুনিয়ার সমস্ত নাজ ও নেয়ামত থেকে দাম বেশি। কেন? সূরা ফাতিহা যে গায়রে মাখলুক আর দুনিয়া যে মাখলুক, এজন্য দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে কত? মাছির পরের মতো নাই, মাছির ডানার মতো নাই। লাউ কানাতিদ দুনিয়া মিসলা জানাহে বাউদা, যদি মাছির ডানার মতো হইতো তাহলে এতটুকুও নাই।
এতটুকু কি বলেন? লাউ আসে ইন্তেফায়ে উলাল লাইগা, লাউ আসে, লাউর পরে যে শব্দটা আসে এটা নফি। হ্যাঁ, এটা কি? এটা নফি করে। এটা যদি হইতো ওটা হইতো, অর্থাৎ এটা হয় নাই তো ওটা হয় নাই। মনে হয় বুঝেন নাই কথা। তাইলে দুনিয়া মাছির পরের মতো না, মাছির পরের মতো নয়। হ্যাঁ, লাউ কানাতিদ দুনিয়া মিসলা জানাহি বাউদা, তাইলে যদি দুনিয়াটাই যদি মাছির পরের মতো না হয়, তো আমার সুবহানাল্লাহর দাম কত? এজন্য আমার একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে দাম বেশি। আমার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে দাম বেশি। লেকিন ওই সুবহানাল্লাহ পড়ার জায়গাটা হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার সময়কাল জান্নাতের চেয়ে দাম বেশি। দুনিয়ার বাড়িঘর জান্নাতের চেয়ে দাম বেশি নয়, দুনিয়ার সময়কাল। বলেন, দুনিয়ার বাড়িঘর নয়। একটু জায়গা দেন। বাড়িঘর, দুনিয়ার বাড়িঘর কি নয় বলেন? ওমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, তোমাদেরকে দুনিয়াতে আমি যেটাই দিয়েছি এটা শুধুই মাতা ওয়া জিনা। মাতা মানে মা ইয়াতামাত্তাউ বিল আবদ, মাতা মানে যেগুলো মানুষ ভোগ করে, আর জিনা মানে মা ইয়াতাজায়্যানু বিল আরদ, যেগুলো মানুষ দেখে। যেমন আমরা এখানে যে ফুলগুলো দেখছি এগুলো হলো জিনাতুন। চেয়ারে বসছি এটা হলো মাতাউন। আমাদের কাপড় চোপড় হলো মাতাউন। খাবারের আসবাবপত্র হলো মাতাউন। প্রয়োজনীয় আসবাবপত্র হলো মাতাউন। আর যেগুলো প্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় বানাই। বুঝেন না কথা? এগুলো হলো জিনাতুন। এগুলো হলো কি বলেন? আমাদের দুনিয়ার উপকরণের মধ্যে মাতাউন বেশি না জিনাতুন বেশি? খান কয় রুটি? খাই তো 2 রুটি, এটা হলো মাতাউন। আর বাকি ঘরে যে 10 লাখ টাকার ফার্নিচার, এটা হলো জিনাতুন। বিজনেস আছে আপনার কাছে 10টা, এটা খাবেন না পিনবেন, এটা যদি শুধু রেখে দিয়েছেন এটা হলো জিনাতুন। ওমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। এজন্য আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। হ্যাঁ, এজন্য খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, এক নেককার বিবি দুনিয়াতে সবচেয়ে বড় মাতা। বলেন, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মাতা কি বলেন? এজন্য একটা নেককার বিবি সারা সমগ্র জান্নাতীদের, সমস্ত জান্নাতীদের সমস্ত হুরের চেয়ে দামি। বলেন, একজন নেককার বিবি, বলেন, সমস্ত জান্নাতীদের সমস্ত হুরের চেয়ে সুন্দর। এই শব্দ আমি আজকে জীবনের প্রথম বলছি, আর এটা হঠাৎ আল্লাহ পাক ঢালছে এক হাদিসের আলোকে। ওমা নিসা উদ্দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন, ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এটা সমস্ত হুরদের থেকে বেশি সুন্দর। এখান থেকে আল্লাহ এটা এখন দিয়ে দিছে। তাহলে সমস্ত হুরদের থেকে বেশি সুন্দর মানে আমার হুরদের থেকে বেশি সুন্দর হবে না। সারা জান্নাতে সমস্ত জান্নাতের হুররা যেমন হবে, আমার একজনের বিবি তার চেয়ে বেশি সুন্দর হবে। কি বলছি বলেন, খুশি হয়ে যান। ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এজন্য করাচি হযরত আলা রাহমাতুল্লাহ বলতেন, কারোর বিবি যদি একটু কালো হয় তুমি এটা মনে মনে বলতে থাকো। কারোর বিবি যদি একটু কালো হয় তুমি মনে মনে এটা বলতে থাকো, করিম আকা বদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকাররার ফরমায়া। করিম আকা নিজের অনুগ্রহের হাতে এটাকে আমার জন্য ঠিক করে দিয়েছেন, আর কয়দিন পরে এটা হাওরাদের থেকেও বেশি সুন্দরী হবে। কি ভাই, খালি সুন্দর সুন্দর করে। হ্যাঁ, খালি কি করে বলেন? খালি সুন্দর সুন্দর করে। হুসনে सूरत चंद दिन की, हुस्न सूरत चंद दिन की, हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होता है आँखी, इससे खुश होता है दिल। বলে চেহারা সৌন্দর্য এটা অল্প কয়দিনের, আমালের সৌন্দর্য এটা চিরদিনের। চেহারা সৌন্দর্য একদিন ভাটা পড়বে, চরিত্রের সৌন্দর্য জীবনে কখনো ভাটা পড়বে না। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন? হ্যাঁ, চেহারার সৌন্দর্য এটা আর কবরে হাসরে মিজানে, কবরে হাসরে থাকবে না, আর জান্নাতে কোনো কালো কালো থাকবে না। সুবহানাল্লাহ বলে। আর চেহারা যদি, আমাদের দেশে একজন আছে ওই বেটির ছবি লটকানো আছে কমপক্ষে 18 কোটি,
বাংলাদেশের রাস্তার পাশে যত গাছ আছে তত গাছের মধ্যে ওই বেটির ছবি আছে। আপনি কি মনে করেন জান্নাতে গেলেও ওই বেটির ছবি এভাবে ঝুলবে? হ্যাঁ, তো তার সৌন্দর্য তার জন্য কি পরিমাণ কাল হয়েছে বলেন? তার সৌন্দর্য তার জন্য কি পরিমাণ বিপদ হয়ে দাঁড়াবে হাশরের ময়দানে? হ্যাঁ, কিরকম? অনেক। জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল তার সৌন্দর্য তার জন্য বিপদ কেমন? কি এই জন্য সৌন্দর্যের পেছনে পড়া ঠিক না। কি বলছি বলেন? এটা হলো মাটির ডিস্টেম্বার, মাটির ডিস্টেম্বার, মাটির উপরে ডিস্টেম্বার লাগাইছে বলেন, মাটির উপরে রঙের ডিস্টেম্বার করছে বলেন। কি বলছি? মাটির উপরে রঙের কি বানাইছে? মাটির উপরে রঙের ডিস্টেম্বার লাগাইছে, এর চেয়ে বেশি আর কি? তুমি রঙের পেছনে পাগল হয়ে গেলে কেন? কি ভাই, সামনে রং যেটা আছে এটার কি অবস্থা হবে? যদি ওলাও আখরাজাত হুরুম মিনাল হাওরা, যদি আসমান দিয়ে কোনো হুর তার আঙ্গুলের মাথাটাকে জমিনে বের করে দিত, জমিনে আর সূর্যের প্রয়োজন পড়তো না। এবার তোমার বিবিটা যদি ওই হুরদের সর্দার হয় তো বিবিটা কেমন হবে? কি ভাই, এজন্য যাদের আখিরাত নাই, দুনিয়াও নাই, ওরা ছবি নিয়ে মেতে থাকুক, ওরা ছায়া নিয়ে মেতে থাকুক। আমরা দুনিয়াতেও আসলি বিবি নিয়ে থাকবো, আর জান্নাতেও আসলি হুর আসলি বিবি নিয়ে থাকবো। কি ভাই, মুমিনদের জন্য আল্লাহ দুনিয়াতেও আসলি বিবি দিছে, আর জান্নাতেও আবার কি দিছে? হুর আর আসলি বিবি দিছে। বাহারাল কথা, এগুলো তো উদ্দেশ্য ছিল না, কি লেগে কইলাম। এজন্য চেহারা সৌন্দর্য একদিন ভাটা পড়বে, চরিত্রের সৌন্দর্য জীবনে কখনো ভাটা পড়বে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? চেহারা সৌন্দর্য ভাটা পড়বে, ইমান আমলের সৌন্দর্য ভাটা পড়বে না। মালের সৌন্দর্য ভাটা পড়বে, ইমান আমলের সৌন্দর্য ভাটা পড়বে না। এজন্য পৃথিবীর কোনো নায়িকার স্বাভাবিক মৃত্যু হয় না, সব নায়িকা অস্বাভাবিক মৃত্যু হয়। কি ভাই, কি বলছি বলেন? যারা সৌন্দর্য হাজারো সুন্দর নিজের সৌন্দর্য দিয়া হাজারো লাখো মানুষের চরিত্রকে ধ্বংস করছে, তাই সে আবার স্বাভাবিক মৃত্যু হইতো কেন? মনে হয় বুঝেন না কথা। তার আবার স্বাভাবিক মৃত্যু হবে কেন? তার তো মৃত্যু হওয়া উচিত অস্বাভাবিক। তার তো মৃত্যুই লানতের মৃত্যু, তার জিন্দিগি লানত, তার মৌত লানত, তার কবর লানত, তার হাসর লানত, তার জাহান্নাম লানত। কি ভাই বলেন? এই জন্য সৌন্দর্যের পিছনে নাকি আখলাকের পিছনে? কি যদি আখলাকের সাথে সৌন্দর্য হয়ে যায় তো মন্দ কি? সমস্ত নবীরা সুন্দর চেহারাওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আইনি আল বুখারী, বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারি এর মধ্যে লিখেছেন যে নবীদেরকে আল্লাহ সুন্দর বানালেন কেন? নবীদেরকে আল্লাহ সুন্দর বানালেন কেন? বলে নবীদেরকে আল্লাহ এজন্য সুন্দর বানালেন, নবীদের চরিত্র যেমন সুন্দর, নবীদের চেহারাও সুন্দর। নবীদের চরিত্রের উপরে আঘাত করা যেমন কুফরি, নবীদের চেহারাকে আঘাত করাও কুফরি। দেখতে কেরম দেয়া যায়, দেখতে কেরম দেয়া যায়, এটা যদি কয় কেউ কাফর হয়ে যাব। কি কোনো কান রব্বানি আল্লাহওয়ালাকে এটা বলার সুযোগ নেই, দেখতে কেরম দেয়া যায়, এটা বলার সুযোগ নেই। এই জন্য কোনো নবীকে কি আল্লাহ তাআলা কি করেন নাই বলেন? কালো বানায় কোনো নবী পাঠান নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য চরিত্র আরবি কি জানেন? চরিত্র আরবি হলো খালাম কাফ, খালাম কাফ। এবার সৃষ্টি আরবি কি জানেন? খালাম কাফ। বুঝেন নাই কথা? বলেন খালাম কাফ, এটা অর্থ সৃষ্টি। খালাম কাফ এটা অর্থ চরিত্র। খুলুক মানে চরিত্র, খালাক মানে সৃষ্টি। একই মাদ্দার দুই তর্জমা কেমনে হলো? একই টু বি ভার্বের একই মূলক করে দুই তর্জমা কেমনে হলো? কয়ে যার খালক সুন্দর তার খলক সুন্দর, খুলুকও সুন্দর। যার খুলুক সুন্দর তার খালকও সুন্দর। কি এটা চরমনায় বিশ্ববজুর রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা ফজলুল করিম রহমুল্লাহ চেহারাগতভাবে কালো ছিলেন না ফর্সা ছিলেন? বর্তমান পিসাব একদম কালো, বেশি কালো না বেশি ফর্সা? কালো। বর্তমান পিসাব তো কি কালো, উনি বেশি কালো নয়, একটু কালো শ্যামলা। কিন্তু আগের হুজুর কি ছিলেন? বেশি কালো ছিলেন। লেকিন চেহারা কেমন ছিল? ইন্তেকালের পরে যেই রুমে রাখছিল ওই রুমের ভিতরে ঢোকার সৌভাগ্য আমার হয়েছে। সবাই জানালা দিয়ে গেছে কুতুবখানায়, আমি রুমের ভিতরে ঢুকছি, তা আমি দেখছি ওই চেহারা সূর্যের চেয়েও সুন্দর লাগছে। কি ভাই, এবার বলেন হোসনে সূরত চন্দে দিন কি, হোসনে সিরত মুস্তাকিল। সূরতের সৌন্দর্য অল্প কয়দিনের, আর সিরতের সৌন্দর্য চিরদিনের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখ সময় হলো অল্প,
সময় হয়েছে কম, আমি কি করতাম? এবার বলেন, আমার ইমান আমলের দাম বলেন সারা দুনিয়ার সমস্ত দুনিয়ার চেয়ে দামি, জান্নাতের আসবাব থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। আমার 2 রাকাত ফজরের নামাজ বলেন সারা দুনিয়া থেকে দামি, জান্নাতের আসবাব থেকে দামি। আমার একবার সুবহানাল্লাহ সারা দুনিয়া থেকে দামি, জান্নাতের সমস্ত আসবাব থেকে দামি। আমার দিনদার বিবিটা সারা দুনিয়া চেয়ে দামি, জান্নাতের সমস্ত হুরদের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। এজন্য নারী বলেন, নারী যদি দিন হয় এটা হয়ে যায় নূরি, আর যদি নারী বদ্দিন হয় এটা হয়ে যায় নারী। যদি নারী দিন হয় তো এটা নূরে নূরে ভরে যায়, আর যদি নারী বদ্দিন হয় এটা আগুনে আগুনে ভরে যায়। নূর আর আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? হ্যাঁ, নূর আর আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই? নূর হলো আলো, আলোতে কোনো ক্ষতি নেই, আলোতে কোনো গুণ, আর আগুনে শুধু জ্বালায় দেয়। নারী যদি বদ্দিন হয় শুধু জ্বালায়, স্বামীরে জ্বালায়, শ্বশুরে জ্বালায়, জ্বালায়া পোড়ায় অঙ্গার তরি দেয়। শাশুড়ি কি বলে, দেখতে সুন্দর আরই সাদা শুয়ারের মতো বলে, কি বলে না বলেন? ননদে কি বলে, দেখতে সাদা শুয়ারের মতো, সাদা আরই সাদা শুয়ারের মতো। আর কালো রং, কালো রং, দিন আছে, আখলাক আছে। শাশুড়ি কি বলে, আমার বউটা রং একটু কালো, তার চরিত্রে কলিজা খুশিতে ভরে যায়। বলে কি বলে না বলেন? হ্যাঁ, আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন যে মুফতি সাহেব হুজুরের বিবি কেমন, তোরা বলবে, দেখবেন বলে এটা কেমন। ভাবির চার লাগিয়ে পাগল হয়ে যায়। আমি তোমার দেবররা তো তোমার চার পাগল। বারহাল আল্লাহ তাআলা হুসনা আখলাক নসিব করেন। তাহলে কি বলছি বলেন, ইবাদতের দাম কত ভুলে গেছি। তাহলে দুনিয়ার হায়াতে দুনিয়া, হায়াতে দুনিয়ার 1 সেকেন্ড 100 কোটি বছর, 1 কোটি বছর, 1000 কোটি বছর, 1 লক্ষ কোটি বছর, 1 কোটি কোটি বছর চেয়ে শ্রেষ্ঠ। দুনিয়ার ঘর শ্রেষ্ঠ নয়, হায়াতে দুনিয়া শ্রেষ্ঠ। ইমান আমলের কারণে হায়াতে দুনিয়া শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। হায়াতে দুনিয়ার 1 মিনিটের দাম কত? হ্যাঁ, ওই দেখেন আমাদের সামনে এখন ঘড়ি আছে, 12টা 58 সেকেন্ড। এই সেকেন্ডের কাটার দিকে তাকান, এখন এই মুহূর্তে 12টা 30। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 3 সেকেন্ড হয়েছে, 10 দুনিয়া বরাবর জান্নাত হয়ে গেছে। বলেন এবার। এই রুমে একটা ডিজিটাল ঘড়ি লাগান, লাগায় সেকেন্ডের দিকে তাকান, সেকেন্ডও চলবে, জিহ্বাও চলবে। এবার 1 সেকেন্ডের দাম কেমন হবে কি বলেন? হ্যাঁ, একটা সেকেন্ড আমার দুনিয়ার হায়াতের একটা সেকেন্ড। এই জন্য তো দুনিয়াতে থাকতে মন চায়। আল্লাহ মসজিদনি, আল্লাহ দুনিয়াতে আরো একটু দাও, কারণ দুনিয়াতে একদিন মানে 1 কোটি বছরের জান্নাত। কি দুনিয়াতে আরেক দিন মানে 1 কোটি বছরের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গেলে তো আর জান্নাত বাড়বে না, জান্নাত গেলে তো আর জান্নাত বাড়ানো যাবে না। বলেন কি বলছি? জান্নাতে চলে গেলে তো আর জান্নাত বাড়ানো যাবে না। মনে হয় বুঝেন না কথা। এই জন্য বিদেশে আরো এক গড়ি মসি করে আরো 1 বছর থাকতে চাই, কি লেগা? আরো 1 কানি জায়গা কিনানোর লেগা। কি বলছি? ওই চাকরিজীবীরা দোয়া করে, আল্লাহ আরো 1 বছর চাকরি বাড়াই দাও, কি লেগা? আরো একটা ফ্ল্যাট কিনানোর লেগা। তাহলে দুনিয়াতে হয়তো দোয়া করে কি লেগে, আল্লাহ ফ্ল্যাট কিনানো। আমি বলি আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, যেন জান্নাত আরো কোটি কোটি বছর জান্নাত হয়। তাহলে জান্নাতের হায়াত, জান্নাতের বলেন হায়াত, দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কোন হায়াত জান্নাতের চেয়ে দাম বেশি? যে হায়াতে ঈমান আমল হয়। বলেন, যে হায়াতে কি হয়? রব্বে করিম যেন মুস্তাকিল উলুম যেন এগুলো আমার দান করছে। কি আমার কাছে এটা লাগে, আমার কাছে ওই সেকেন্ডের ঘন্টাটাকে জান্নাতের চেয়ে দামি মনে হয়।
যে ওই সেকেন্ড যে চলতেছে এটা আমাদের দামি বানায় দিতেছে। কি আমাদের এক বড় ভাই ছিলেন, আমাদের একজন বড় ভাই ছিলেন শেখ রহমতুল্লাহ, উনি বলতেন যে আমার জিব্বাকে আমার চুমু খেতে মন চায়, কারণ আমার জিব্বা আমাকে দামি বানায় দেয়। আমাদের রহমতুল্লাহ। কি ভাই, আজকে আমি আমার বড় ভাইয়ের সামনে বয়ান করতেছি, এই হযরতের সামনে জীবনে কখনো আমরা বসে বয়ান করি নাই। আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন। 20 বছর পরে দেখছি, 20 বছর পরে দেখছি বড় আলেম, বিখ্যাত মানুষ। কি বলছি বলেন? এবার বলেন তো দুনিয়ার দাম কত? দুনিয়ার দাম আছে না নাই? কোন দুনিয়ার দাম? যে জিন্দগি বাড়ি বানানোর লেগে ওই জিন্দগির দাম, যে জিন্দগি বাথরুম বানানোর লেগে এই জিন্দগির দাম। কোন জিন্দগির দাম? যে জিন্দগি দিয়ে জান্নাত বনে। বলেন, যে জিন্দগি দিয়ে জান্নাত বনে, যে জিন্দগি দিয়ে তেলাওয়াত হয়, যে জিন্দগি দিয়ে জিকির হয়, যে জিন্দগি দিয়ে নামাজ হয়, ওই জিন্দগির এক এক মিনিট জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। যে জীবন দিয়ে কি হয় বলেন? জিকির হয়। বলেন, যে জীবন দিয়ে কি হয়? কে কাকে বুঝাবে? আচ্ছা, সাহাবায়ে কেরামের সামনে এই হাকিকতগুলো কি পরিমাণ খোলা ছিল? সাহাবাদের সামনে এই হাকিকতগুলো কি পরিমাণ খুলছিল? সাহাবারা কি পরিমাণ বুঝছিল? ফুস্তু ওয়া রাব্বিল কাবা কি পরিমাণ বুঝছিল? সাহাবায়ে কেরাম কি পরিমাণ বুঝছিল? দুনিয়ার ফানাইয়ত আর আখিরাতের বাকাইয়ত সাহাবায়ে কেরামের কাছে কি পরিমাণ ঢুকছিল? দুনিয়ার দানাইয়ত আখিরাতের শরাফিয়ত সাহাবাদের কাছে কি পরিমাণ ঢুকছিল? কি ভাই, এবার বলেন তো দুনিয়ার কোন হায়াতের দাম জান্নাতের চেয়ে বেশি? বলেন, বলেন ঈমান আমল। বলেন কি? তাহলে যে নারী ঈমান আমল ওয়ালা হবে, হুরদের সর্দার হবে, হুরদের সম্রাজ্ঞী হবে, অহুরুন আইন কামসালিল লুলিল মাকনুন, এদের সম্রাজ্ঞী হবে। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নারীরা, দুনিয়ার নারীরা কেমন হবে? তো রাসূল বলছেন এরা হুরদের চেয়েও সুন্দরী হবে। লিমা ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর হুর এদের চেয়ে সুন্দরী হবে কেন? লিআন্নাহুন্না ইউসাল্লিন, এরা নামাজ পড়ছে। লিআন্নাহুন্না ইয়াসুমনা, এরা রোজা রাখছে। লিআন্নাহুন্না ইয়াতাহাম্মালনা, এরা কষ্ট বরদাস্ত করছে, এরা গর্ভের কষ্ট বরদাস্ত করছে, এটা পেটে বাচ্চা ধারণের কষ্ট বরদাস্ত করছে, এটা ওয়াজে আমলের কষ্ট বরদাস্ত করছে। প্রসবের কষ্টটা কেমন? প্রসবের কষ্ট কেমন? আর পেটে বাচ্চা ধারণের কষ্ট কেমন? তো এরা এই কষ্ট বরদাস্ত করছে। এদের জান্নাত হলো কাসাবি, আর ওদের জান্নাত হলো ওয়াহাবি। ওদের জান্নাত আমি দান করছি, আর মেয়েরা জান্নাত অর্জন করছে। মেয়েরা জান্নাত কি করছে বলেন? অর্জন করছে। এই জন্য খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই জন্য ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। তোমার সারা পৃথিবীর সম্পদ সব মাতাউন ওয়া জিনাতুন, তোমার সারা পৃথিবীর ঐশ্বর্য মাতাউন ওয়া জিনাতুন, তোমার জীবনের সব কামাই মাতাউন ওয়া জিনাতুন। ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার 2 রাকাত ফজরের নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, সারা দুনিয়া থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ এবং সুন্দর। কি ভাই, এবার বলুন তো দেখি আমার জিন্দেগির দাম আছে না নাই? কোন জিন্দেগির দাম? যেই জিন্দেগি বাজারে বাজারে ঘুরে, যেই জিন্দেগি ফুস্টারে ফুস্টারে নাচে, যেই জিন্দেগি মোবাইলে মোবাইলে ঘুরে, যেই জিন্দেগি নর্তকীদের পেছনে ছুটছে, যেই জিন্দেগি মোবাইলের ছায়ার পেছনে ছুটছে, এই জিন্দেগি শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন এই জিন্দেগি কি? উলাইকা কাল আনআম ইয়াতামাত্তাউ ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তা, এরা জানোয়ারের মতো, জানোয়ার খায় আর মাতা, জানোয়ার খায় আর উপভোগ করে, এই তো জিন্দেগি। কি ভাই বলেন, বেনামাজির জিন্দেগি আর কুকুরের জিন্দেগি বরাবর? বলেন, আর কাফেরের জিন্দেগি আর শুয়োরের জিন্দেগি বরাবর? কাফের বেনামাজিকে শুয়োর না বলাই ভালো, শুয়োর নাজাসুল আইন আর কাফের নাজাসুল আইন। কি বেনামাজির জিন্দেগি কুত্তার চেয়ে অতর্ব। বলেন, বেপর্দা নারীর জিন্দেগি কুত্তার চেয়ে অতর্ব। বলেন, বিড়ালের চেয়ে অতর্ব। বলেন, কি বলছি? বেপর্দা নারীর জিন্দেগি বলেন বিড়ালের চেয়ে অথর্ব। বলেন, বিড়ালের চেয়ে অথর্ব। এখন আমার এই কথা আপনার বুঝে আসবে না, আপনার এখন বলবেন, আপনি এখন বলবেন মুশতাক নবী সাহেব অশালীন কথা বলেছে, আপনি মওতের পরে দেখবেন এটা অশালীন না শালীন, তখন বুঝে আসবে। এখন আপনিও এখন আমার দোস্তরাও বলবে ভাইয়া মুশতাক ভাই অশালীন কথা বলছে, কিন্তু আপনি রব বলেন, আমি কি বলতাম? রব বলেন উলাইকা কাল আনআম,
তা আল্লাহ নিয়ে অশালীন বলছে, যে আল্লাহ অশালীন বলে আমি অশালীন বলছি। আল্লাহকে অশালীন বলছে নাকি না? আল্লাহ কি অশালীন বলছে? বলেন বেনামাজি আর বেপর্দা নারী, বলেন আল্লাহ কা জানোয়ারের মতো, আল্লাহ কা জানোয়ারের মতো, বলেন আল্লাহ কয় কি বলেন? জানোয়ারের মতো। তাহলে বেঈমান আর বেনামাজি, হ্যাঁ বেঈমান শুয়োরের চেয়ে নিকৃষ্ট, আর বেনামাজি কুকুর আর বিড়ালের চেয়েও নিকৃষ্ট, গরু আর ছাগলের চেয়ে নিকৃষ্ট। না বুঝেন নাই? ওই মুফতি ওবায়দুল্লাহ বলবে হুজুর শক্ত কথা কইছে কি? এখন তো আমার বিরুদ্ধে লেখা যাবে, কালকে ফেসবুকে লিখবে উনি শক্ত কথা লিখছে, অথবা একটা কিছু করতে পারেন। এখানে হাসের মধ্যে কি করবেন এমনি এমনি? আমি যা বলছি হয় সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় আপনার কি অসুবিধা, আমার কি অসুবিধা? যদি সত্য হয় আপনার কি সুবিধা, আমার কি অসুবিধা? মনে হয় বুঝেন নাই? তাহলে আমাদের জিন্দিগি বানাইতে হবে, বলেন জিন্দিগি বানাইতে হবে, বলেন জিন্দিগি বানাবেন মৌতের আগে না মৌতের পরে? কি ভাই, মৌতের আগে না মৌতের পরে? মৌতের আগে। তো মৌতের আগে জিন্দিগি বানাবেন কি দিয়া? 1 নম্বর ইলম দিয়া, 2 নম্বর ঈমান দিয়া, 3 নম্বর আমল দিয়া, 4 নম্বর ইহসান দিয়া, 5 নম্বর তাকওয়া দিয়া। সুবহানাল্লাহ বলেন, বলেন ইলম লাগবে। এই আধা ঘন্টা এটা হলো ইলম চর্চা, এই 2 ঘন্টা এটা হলো ইলম চর্চা। এটাকে আপনাকে কি দিব আমি এখানে? এই যা বলছি এটা ইলমের জন্য বলছি। ইলম দিয়ে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে ইহসান হয়, ইহসান হলে তাকওয়া হয়। সুবহানাল্লাহ। এই 5টা ছাড়া গরু, গরু এই 5টা ছাড়া মুফতি যে হবে গরু, পীর যে হবে গরু, এই 5টা ছাড়া ইঞ্জিনিয়ার গরু, এই 5টা ছাড়া ডাক্তার গরু, এই 5টা ছাড়া মুহাদ্দিস গরু, এই 5টা ছাড়া ইমাম গরু। কি বলছি বলেন? ইমামও কি? এই 5টা ছাড়া যদি ইমাম হয় গরু, এই ইমাম, এই 5টা ছাড়া যদি পীর সাহেব হয় গরু। কি বলছি বলেন? এই 5টা লাগবে। আল্লাহর জাত ও সিফাতের ইলম লাগবে। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খবীর, আল্লাহ তাআলা বাসীর, এই ইলম লাগবে। এই ইলম কোরআন ছাড়া হবে না। এই ইলম কোরআন ছাড়া কি? এজন্য কোরআন ছাড়া ওই মানুষগুলো মানুষটা এটা গরু। কি বলছি বলেন? এরা কি না বলেন? এরা মানুষ না, এরা গরু, এরা অন্ধ, এরা চোখ নাই। কোরআন ছাড়া এই মানুষগুলো চোখ নাই। বলেন কি কইছি কোন? এই কি বলছি বলেন, একজন একজন বলেন। কোরআন ছাড়া এই মানুষগুলোর কি নাই বলেন? এরা অন্ধ। আপনি অন্ধর কাছে মেয়ে বিয়ে দিবেন? তো কোরআন ছাড়া ওলার কাছে মেয়ে বিয়ে দেন যে? আপনার বিশ্বাস নাই, আপনার ইয়াকিন নাই, আপনি দিল মরে গেছে, আপনার দিল মরে গেছে, অথবা আপনার ইয়াকিন বিশ্বাস ঘুমিয়ে গেছে। আপনার বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। তো কোরআন ছাড়া মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে না, আপনি ওটা ছেলের বিবাহ বানালেন কেমনে? আপনি মরা মরা গরু, মরা মরা কুত্তা ঘরে আনছেন কিতেন? আপনি মরা কুত্তা ঘরে আনলেন কিনলেই? আল্লাহ, কি বলছি বলেন? আল্লাহ রাসূল কি বলছে? পচা পচা মরা ছাগলের কানে ধরে কি বলছে? এটা কে কিনবা? এটা কে কিনবা? এ রাসূলুল্লাহ, এটা কেউ এমনি দিয়ে দিলেও কেউ নিবে না। কি এবার রাসূল কি বলছেন? এটা হলো দুনিয়া, এটা হলো কি বলেন? দুনিয়া। তো আপনি এটা তো বুঝলেন, পচা পচা কুত্তা একটা, মরা কুত্তা বাচ্চা একটা, মরা কুত্তা একটা যদি আমরা হাদিয়া দিই, আপনি কি করবেন? কি অবস্থা করবেন? তুই আমার লোক বেয়াদবি করে লিখা বলেন, কোরআন ছাড়া নারী মরা, কোরআন ছাড়া পুরুষ মরা, কোরআন ছাড়া স্বামী মরা, কোরআন ছাড়া স্ত্রী মরা, কোরআন ছাড়া সন্তান মরা। তো মরা সন্তানের কাছে আপনি কি আশা করবেন? মরা মেয়েটার কাছে আপনি কি আশা করবেন? মরা সন্তানের কাছে আপনি কি আশা করবেন? এই জন্য মরার কাছে আপনি কি আশা করবেন? কি ভাই? এই জন্য 1 নম্বরে ইলম লাগবে। এবার ইলমের জন্য মাদ্রাসা লাগবে। বলেন, তাহলে ইলম যদি ফরজ হয়, ইলমের জন্য মাদ্রাসা ফরজ। নারীর জন্য যদি ফরজ হয়, তো নারীর মাদ্রাসা করাও ফরজ। কি বলছি বলেন? নারীর জন্য ইলম ফরজ না ফরজ না? তো নারীর ঈমান আসবে কি থেকে? ইলম ছাড়া। হ্যাঁ, ঈমান ছাড়া, ইলম ছাড়া ঈমান আসবে কিভাবে? ঈমান, ইলম ও ঈমান ছাড়া আমল আসবে কিভাবে? এবারে ইলম ঈমান ছাড়া ইহসান আসবে কিভাবে? ইহসান আছে, ইলম ঈমান আমল নাই, এই ইহসানের 2 আনার দাম আছে নি? কি এবার কয় উনি বড় মুত্তাকি, ওর কোরআন শরীফ পড়তে পারে না, উনি মুত্তাকি। ভুয়া। কোরআন শরীফ পড়তে পারে না, উনি খুব মুত্তাকি। এটা কি? ভুয়া ভুয়া।
এই মনির ভাই বুঝছেন, আপনিও কোরআন শরীফ শিখবেন, আপনিও কোরআন শরীফ শিখবেন। আর কাছে কইতাম এই কোরআন শরীফ শিখবেন, সব কোরআন শরীফ শিখবেন, সব শিল্পপতিরা বইয়া রয়েছে, সব কোরআন শরীফ শিখতে হবে। ডেলি 5 মিনিট করে 10 মিনিট করে বাইর করেন, বড় শিল্পপতি আলহামদুলিল্লাহ। আপনি কোন বাইর করেন, কিটা কইছি কোন। আমাদের এই ভাই অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, ইনার ভাইরা বড় দিনদার। তো ইনি ছিলেন ভাইদের মধ্যে দিন ছাড়া। তো ওই দুই ভাই যখনই দেখা হচ্ছে তখনই কইতো হুজুর মনে লেখেন দোয়া করি। ওই যার লাগে দোয়া করতো হ্যাঁ হলে ইনি আলহামদুলিল্লাহ বলেন। এখন ছেলেও মাদ্রাসায়, মেয়েও মাদ্রাসায় না ভাই। আর হজ উমরা আমার সাথে, হজ উমরা আমার সাথে। জি ভাইয়া, ওই আরেক ভাই বড় ব্যবসায়ী মাশাআল্লাহ। পরিচয় হয়েছে, দেরি হয়েছে, একটা মাত্র মেয়ে না, ওটারও আর ছাড় ছিল না। ইনি আমাদের অ্যাডভোকেট এনাম সাহেব, অ্যাডভোকেট আলহামদুলিল্লাহ। আমার সাথে পরিচয় হয়েছে 20 বছর আগ থেকে আলহামদুলিল্লাহ। মেয়েটা দাওরা পড়ে ফেলছে, আর ছেলেটা হাফেজ হয়ে এবার কাফিয়া পড়ে, আর আরেকটা হেফজখানায় পড়তেছে আলহামদুলিল্লাহ। বলেন বলেন আলহামদুলিল্লাহ। কোরআন ছাড়া মানুষ মানুষ না, বলেন কোরআন ছাড়া মানুষ কি না। এই মটক মটককে হাঁটে, আপনি ওরে মানুষ মনে করতেছেন। ছবিতে ঝুলাই রাখছে, উনি এমপি হইতে চায়, আপনি বুঝি তারা মানুষ মনে করতেছেন। ফেরেশতা দেখতেছে বিড়ালের চেয়ে নিকৃষ্ট, আপনি দেখতেছেন আপনার আইন প্রণয়ন করবে। আপনি দেখতেছেন আপনার 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 কওমকে, আপনার জাতিকে শান্তিতে শান্তিতে ভরে দিবে। আর ফেরেশতা যেতেছে হে আগুনের ভিতরে পুড়তেছে, হ্যাঁ প্রতিটা সেকেন্ড আগুনের ভিতরে জ্বলতেছে। বুঝেন না কথা, হ্যাঁ প্রতিটা সেকেন্ড কি হইতেছে, আর এক একটা ছবি থেকে আগুন উইটা আসমানের দিকে উঠতেছে। শুধু আল্লাহর নির্দেশের কারণে নিচে নামে না। বলেন কি বলছি বলেন, আল্লাহর নির্দেশের কারণে কি নামে না। এই জন্য মা বোনরা নিয়ত করেন, আমার হাতে সময় কম। আপনারা নারাজ হচ্ছেন যে হুজুরে আমাদেরকে ধমকায়, সময় না দেখে 2 ঘন্টার ওয়াজ 10 মিনিটে করে দিছে। আল্লাহ করাই দিছে, আল্লাহ করাই দিছে কি ভাই। তাহলে আমাদের মা বোনরা প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বই পড়ব। এরপরে নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ব, নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ব। এরপরে 6 তাসবিহ পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ হলো 3 তাসবিহ। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো 4 তাসবিহ। 5 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই 5 তাসবিহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বলি 5 নামাজ নিশ্চিত করলেন, 6 তাসবিহ নিশ্চিত করলেন, পর্দাটাকে নিশ্চিত করলেন, গুনাহগুলো থেকে নিজেকে বাঁচালেন। আপনি আর আমি, আপনি কাগজে লিখে রাখেন আপনি জান্নাতের হুরদের সর্দার। কি ভাই কি বলছি বলেন, লিখে রাখেন। আমাদের হযরত বটগ্রাম হুজুর বলেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তো আমি আমল দিয়ে কেমনে জান্নাতে যাইতাম। এবার হুজুর বলেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা যেমন ঠিক, আমল ছাড়া জান্নাতে যাবে না এটাও ঠিক। তাহলে ব্যাপার কি, যারে রহমত করবে তারা আমলের তৌফিক দিবে। কি বলছি বলেন, যারা আমল করে বোঝা গেছে এ সামনে রহমত করবে। বুঝেন না কথা, ছেলেটার পড়া দেখে বোঝা যায় ও পরীক্ষা ভালো ফলাফল করবে স্বাভাবিকভাবে। মেয়েটা যে ও ভালো করবে, যে পড়তেছে ও ভালো করবে, আর তাহলে যে ইমান আমল বাড়াইছে সামনে ভালো করবে। কি ভাই আশ্চর্য না।
তো এবার বলেন, তাহলে ইনশাআল্লাহ মা বোনরা প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ, যে যেখান থেকে আসছেন 5টা কাজ রোজানা লাজেম করব। 5টা কাজ। 1 নম্বরে নামাজকে নিশ্চিত করব, 2 নম্বরে কিছু না কিছু তেলাওয়াতকে নিশ্চিত করব, 3 নম্বরে কিছু না কিছু জিকিরকে নিশ্চিত করব, 4 নম্বরে পর্দাকে নিশ্চিত করব, 5 নম্বরে রোজানা 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা সাদাকা নিশ্চিত করব। বলে আমি কাকে দিব, আমি তো পাচ্ছি না। আপনি একটা বক্সে রোজানা 5 টাকা জমা করেন। আমাদের এই মহিলা মাদ্রাসায় একজন আমেরিকা থেকে এক মহিলার প্রায় 5 লাখ টাকা লাগছে। উনি বলেন যে হুজুর এই টাকাটা আমার প্রতিদিনের $1 $2 করে জমা টাকা। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় আমার $10 $5 দিয়ে যায়, আমি এখান থেকে খরচ করি, আর $1 $2 যেটা থাকে এটা এই বক্সে রেখে দিই, এটা আপনার মাদ্রাসা দিতেছি। কি ভাই, প্রত্যেক মাসে এরকম 5 টাকা করে একটা বক্সে রেখে দিবেন, 10 টাকা করে একটা বক্সে রেখে দিবেন। খামাখাই স্বামীর কাছে বলবেন আমার 50 টাকা দাও, তো 50 টাকা দিবে, আপনি দানের বক্সে রেখে দিবেন। জমার বক্সে রাখবেন না, দানের বক্সে রাখবেন। কি বলছি বলেন? আমাদের দেশের এক বেটির লকার থেকে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আপনি বলেন এটা কোন ওই কোরআনে কারীমের ওই আয়াতের কি পরিমাণ উদাহরণ? হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, যেই স্বর্ণ তোমরা জমা করেছো এগুলো হলো সেই স্বর্ণ। এবার কি ফাজুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করেছো এখন বুঝো। এই আগুন এই স্বর্ণরে গলায়া তার গালে দাগ দিব। 832 ভরি এক লকারে পাওয়া গেছে। যে ভেগে গেছে মহিষী লেডি ফেরাউন, যে ভেগে গেছে তার লকারে কত ভরি পাওয়া গেছে? 832 ভরি। এবার বলুন তো দেখি তার আর কত ভরি আর কত জায়গা জমা আছে? কি ভাই, এবার বলেন তো দেখি আমার সুবহানাল্লাহ এর চেয়ে দাম বেশি না কম? তো সে কি এই স্বর্ণগুলো লইয়া গেছে না রাইখা গেছে? দুনিয়াতে তো নিতে পারে না, আখিরাতে তো নাই। মনে হয় বুঝেন নাই। ছাত্র জনতার আন্দোলনে, ছাত্র জনতার চাপে দুনিয়াতে তো নিতে পারে নাই, তো ফেরেশতার চাপে নিব কেমনে? কি বুঝলাম এখান থেকে? কি বুঝাইলো? নেওয়া যাবে না। বলেন দুনিয়া থাকার জায়গা না, বলেন দুনিয়া রাখার জায়গা না, দুনিয়া সাথে নেওয়া যাবে না। 3টা মুখস্থ করেন। দুনিয়াতে থাকা যায় না, রাখা যায় না, নেওয়া যায় না। কোন চাই? দুনিয়াতে থাকা যায়, দুনিয়া সব রাখা যায়, এবার দুনিয়ার সাথে নেওয়া যায়। হাসিনা পারছেন এই স্বর্ণগুলো নিতে? আরেক জালেম বাশার আল আসাদ একটা বিমান ভরে ডলার নিয়ে গেছে, একটা বিমান ভরে, পুরা বিমান ভর্তি করছে ডলারের কি দিয়া? বস্তা দিয়া। কি পরিমাণ ডলার নিচে অঙ্কে ওই ডলারের সংখ্যা আসে না। তো নিয়ে গেছে, রাশিয়ান সরকার কি করছে ওগুলো জব্দ করে সিরিয়া পাঠা দিছে। সুবহানাল্লাহ বলেন না, উদাহরণ কেন খেতে পারবো? দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, রাখা যায় না, থাকা যায় না, নেওয়া যায় না। বলেন হ্যাঁ, আর বলেন ঈমান আমল দেখা যায় না, সাথে থাকে, সামনে যাবে। বলেন দুনিয়া দেখা যায়, সাথে যায় না, রাখা যায় না, নেওয়া যায় না, থাকা যায় না। ঈমান আমল দেখা যায় না, সাথে থাকে, সাথে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন রূহ দেখা যায় না, বলেন সাথে থাকে, সামনে যাবে না। ঈমান আমল দেখা যায় না, সাথে থাকে, সামনে যাবে। কি ভাই বলেন? ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন। ছেলে মেয়েদেরকে কি শিখাবেন? প্রত্যেক মা নিয়ত করেন আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শিখাবো। দিন শিখিয়ে যদি না কুলেন না পারেন তো স্কুলে দিয়েন, লেকিন আগে দিন শিখাবেন। ছেলেকে আগে দিন শিখাবেন, মেয়েকে আগে দিন শিখাবেন। বাহ, আল্লাহ কয় তোরে ফাজলামি করতাম কইছি না, স্কুলে দিয়েন। আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তেগফার করতেছি না। দিন শিখাবেন, এর দূর আমার দায়িত্ব। পরেরটা আমি কইতাম কা? পরেরটা আমি বলবো কেন? কি আমি আমার কথা উড্র করলাম, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। শুধু এই কথার লেগে ধরলে কিন্তু উপায় নাই। তুই এটা ফাজলামি করলে কা? দিন শিখায় পর স্কুলে দিবেন, এটা কইছি, এটা কইসত কা? তুই তোরা এটা কইতাম কইছি নি, তুই তোরটাই না কইবি।
আল্লাহ কত কিছু খুলে দেয় মাশাআল্লাহ। তাহলে দিন শিখাবেন, বলেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো। দিন থাকবে সাথে, সামনেও থাকবে, কবরেও থাকবে, মৌতেও থাকবে, আখিরাতেও থাকবে, জান্নাতেও থাকবে। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ।